সিজনের শুরুতে ড্রাগন গাছে এমনিতেই প্রচুর সংখ্যক কুড়ি আসে। এক্ষেত্রে আপনি শুধু ট্রিপিংটা ঠিক করে করে ভেজিটেটিভ গ্রোথটাকে থামিয়ে দিন। আর এই সময় গ্রোথ রেগুলেটর ভুলেও ইউজ করতে যাবেন না। যেটুকু কুড়ি দরকার আপনি ন্যাচারালি পেয়ে যাবেন, তার বেশি তো আপনি রাখতে পারবেন না। গ্রোথ রেগুলেটর মেরে অযথা কাঁটাগুলোকে ফাটিয়ে ফেলবেন না, কারণ আর গ্রোথ রেগুলেটর দেওয়ার ফলে প্রত্যেকটা ডালে অজস্র কুড়ি পেয়ে যাবেন। তার ফলে যখন অত্যাধিক হারে কুড়ি চলে আসবে তখন কিন্তু এতগুলো কুড়ি আপনি নিতেও পারবেন না, আর কাঁটাগুলো নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে প্রুনিং এই ট্রিপিংয়ের একটা বিশেষ কায়দা আছে, অর্থাৎ যেই জায়গাগুলোতে অসুবিধা সেই জায়গাগুলো জাস্ট একটু ঠিক করার জন্য আমি কয়েকটা পোর্শন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর বাদবাকি হচ্ছে আপনি করে নিতে পারবেন। তো সমস্যা যেখানে সেখানে একটু দেখে নিন। আর গ্রোথ রেগুলেটর আপনি ইউজ করবেন সেটা কখন না, যখন দেখবেন যে আপনার গাছের এই স্বাভাবিকভাবে কুঁড়ির আসার পরিমাণটা কমে যাচ্ছে, তখন আপনি ইউজ করুন। আবার দেখবেন যে নতুনের মতো কুঁড়ি পেতে থাকছেন, তাহলে গ্রোথ রেগুলেটর ইউজ ছাড়া আপনি সুন্দর কুঁড়ি পেলেন। আবার যখন থেমে যাচ্ছে তখন গ্রোথ রেগুলেটর ইউজ করে আবার সেম সিস্টেম আপনি বজায় রাখলেন। তাই শুরুতে গ্রোথ রেগুলেটরটা একদমই দিতে যাবেন না, বেটার রেজাল্ট পাবেন। আর এই ট্রিপিং করার ক্ষেত্রে গাছের শাখার লম্বাটা 3 ফুট হলে সব থেকে বেটার হয়। এছাড়া পজিশানে আপনি 2.5 ফুটে করতে পারেন, সেটা ঠিক আছে। 3 ফুট হলে খুবই ভালো। দেখুন, আমি ট্রিপিং করার ক্ষেত্রে যেটা আনকমন ম্যাটার আমি আপনাদের একটু দেখিয়ে দিই, তারপরে বাদবাকিগুলো আমি করে নেব। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে ধরুন একটা শাখা দেখুন, এখান থেকে টোটাল একসঙ্গে এসছে, এখান থেকে একটা অগ্রভাগ একটা এক্সট্রা বেরিয়ে গেছে। তো এখানে যদি ফল সেটিংস হয়ও তাতে ফলটা কিন্তু ঠিক আকারও পাবে না, এবং এই জায়গায় যদি আপনি এখান থেকে আগাটা কেটে দেন তাহলে কিন্তু এর যে শক্তিটা এটাতে ডাইভার্ট করতে টাইম লেগে যাবে। তার ফলে কিন্তু ফল আসার ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য আপনি কি করবেন না, এই পোর্শনটা টোটাল এই শক্ত পোর্শনটা রেখে নরমের যে বাদবাকি অংশটা এখান থেকে কেটে দিন। এই দেখুন, এটা করলাম। ঠিক সেম পর্যায়ে দেখুন আবার একটা দেখুন, এই যে ডালের দেখুন এখান থেকে এটা এসছে, এই জায়গাটা কিন্তু শক্ত আর এই জায়গাটা নরম। তো আপনার ট্রিপিংয়ের ক্ষেত্রে আমরা কি করি না, আগাটা জাস্ট একটু কেটে দিই, সেটা যখন পূর্ণ ম্যাচিওর এক সরলে ডালগুলো পাবো। কিন্তু এটা তো নরম অংশ, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু কাটবো এটার এইখান থেকে। এবার আরেকটা কথা বলি আপনাদের, যে ধরুন আর একটা শাখা দেখাই আপনাদের, যেটা হচ্ছে আপনার এই যে দেখুন একটা এক সরলের ডাল। তাহলে এটা হচ্ছে এর দেখুন, এটা এই ক্ষেত্রে কিন্তু একটু আপনার হচ্ছে বিতর্ক রয়েছে। তো এর অগ্রভাগ থেকে কিন্তু ফুল বেরিয়ে আসতে পারে, কিন্তু আবার শাখাও বেরিয়ে আসতে পারে সেক্ষেত্রে, এবং অনেকটা লেটও হয়ে যেতে পারে। তাই আমি গাছ ধরে যদি এইরকম শাখাও পাই যাতে আমার কোনো রিস্ক না থাকে, অর্থাৎ সময় ব্যয় না হয়, আমি এর অগ্রভাগ থেকে শাখা বেরোনোর টাইম পর্যন্ত দেখব কেন, তাহলে সেই সময়টাই অপচয় করব না। যার জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে না, এখান থেকে এর জাস্ট যেহেতু এটা শক্ত ডাল এটুকু কাটলেই হবে। এই দেখুন এটা করে দিলাম। এবারে কাটার সময় দেখবেন যে এই যে অগ্রভাগটা আমি কেটে দিচ্ছি, একটু তেরচা করে কাটলে বেটার হয়। এই দেখুন এটা। এবারে আপনি হচ্ছে যেটা এটা করার কারণ কি, এটা করার কারণ হচ্ছে যে ধরুন আপনার গাছ, এই গাছে ম্যাচিওর শাখাও আছে আবার ইমম্যাচিওর শাখাও আছে। সেক্ষেত্রে যদি আপনি এই ম্যাচিওর শাখার অগ্রভাগও কাটলেন আবার ইমম্যাচিওরেরও অগ্রভাগ কাটলেন আর নতুন করে শাখা বেরোতে দিলেন না, তাহলে কি হবে না, গাছটার ভেজিটেটিভ গ্রোথটা চেঞ্জ হয়ে যাবে। গাছের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, সেটা এই শাখাটা ম্যাচিওর হওয়ার স্কোপ পাবে, এও আর বাড়বে না, আর নতুন করেও আপনি শাখা নিচ্ছেন না। তখন কিন্তু গাছের শক্তিটা ফুলে ফলে রূপান্তরিত হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে যার জন্য হচ্ছে এরকম যখন নতুন করে যে সমস্ত শাখা দেখবেন, এগুলো যেহেতু ফ্রুটিং টাইম চলে এসছে, এবার এটা কোন গাছে করবেন, এটা করবেন আপনার যখন ম্যাচিওর গাছগুলোতে আপনি হচ্ছে এটার স্টেপ নেবেন। ধরুন আপনার আর একটু কম এজের গাছ আপনি নিলেন, তখন কিন্তু কি হবে না, আমার গাছগুলো বাড়ার প্রয়োজন রয়েছে, তখন কিন্তু আমি এটার আগাগুলো বা অগ্রভাগগুলো কাটবো না, একটু লেট করে যাব। তার ফলে কি হবে না, আরও 15 দিন গেলে তখন এগুলো আবার ডালগুলো ঠিক জায়গায় চলে আসবে, তখন হচ্ছে বাদবাকি উপরের যে পোর্শনগুলো আছে তাহলে তখন দেখবেন তখন অগ্রভাগটা ছেটে দেবেন। এবারে সম্পূর্ণ গাছের যদি এরকম অগ্রভাগ আপনি এই মুহূর্তে ছেটে দিতে পারেন, তাহলে হচ্ছে কি হবে না, গাছটা এই ডালটার এই শক্তিটা ডালে চলে যাবে আর আগার দিকে অগ্রভাগের দিকে আসবে না।
তখন হচ্ছে কি হবে না, এই ডালটা ম্যাচিওর হওয়ার স্কোপ পেয়ে যাবে। ধরুন একটা ডাল আপনার, এই ডালটা ধরুন 2 ফুট 2.5 ফুট হয়েছে, তাহলে তখন আপনি যদি ট্রিপিংটা আপনার ওখান থেকে করেন, অর্থাৎ কিছুটা ছেড়ে দিয়ে, তাহলে কিন্তু রেজাল্ট বেটার পাবেন। আর আমি যদি এখান থেকে ট্রিপিংটা করাই, তখন কিন্তু কি হবে না, এই জায়গা থেকে আবার একটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার ফলে কি হচ্ছে না, এই ডালের ম্যাচিওর হতেও একটু টাইম লেগে যায়। কিন্তু এটাও করার প্রয়োজন রয়েছে, আবার এখান থেকে কাটারও প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে প্রথমত আপনার এই ডালগুলো অন্তত 2.5 ফুট হয়েছে কিনা। 2 ফুটের পর থেকে ট্রিপিং করা যায়। আমি এই ডালটার এখান থেকে কেটে দিই, যে নরম পোর্শনটা আমি বাদ দেবো বলে, তখন কিন্তু ডালটা আমার এইভাবে দাঁড়িয়ে থাকবে। তাহলে সেক্ষেত্রে এটার জন্য আমি কি করব না, এখান থেকে আমি কাটবো না। এটার জন্য কি করব, জাস্ট তখনই আমি এর উপরের পোর্শনটা এখান থেকে একটু জাস্ট ভেঙে দেবো। এবার তখন কি হবে না, এটাও বাড়তে থাকবে এবং একটু লম্বা হবে এবং হচ্ছে আপনার ভার আসবে। তখন কিন্তু গাছটা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসবে। এই ব্যতিক্রমী কেস ছাড়া এই নরম অংশ কিন্তু না কাটাই ভালো। আর যখন আপনি পজিশান পাবেন, তখন কিন্তু এইখান থেকে একদম, যদি আপনার 3 ফুট 3.5 ফুট ডাল হয়ে থাকে, তখন কিন্তু আপনি এর নরম পোর্শন পুরো বাদ দিয়ে এখান থেকে কেটে দিন, তাহলে কিন্তু রেজাল্টটা কুইক পাবেন। এভাবে প্রত্যেকটা গাছের, যেগুলো আপনার ম্যাচিওর গাছ, পুরান আবার ওল্ড ইয়ারের গাছ, সেক্ষেত্রে কি হচ্ছে, যেমন যেগুলো আগের বছর আপনি তার যেগুলোর অগ্রভাগ ছেটেছেন, ট্রিপিং করেছেন, সেগুলো কিন্তু আর এখন করার দরকার নেই। ওটা তো আগের ইয়ারে আপনি কমপ্লিট করে নিয়েছেন। এবার ওই গাছে আরও শাখা বেরিয়েছে, তাহলে সেই শাখাগুলোর বাড়ন্ত দিকটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে ওটা ডাইভার্ট হয়ে ফুল ফলে রূপান্তরিত হয়ে যাবে। এবার যখন ফুল ফল আসবে, তখন আপনি যদি কোনো শাখা এভাবে বাড়তে না দেন, কর্তন করে নেন, এবং গাছের নিচ থেকে বা নতুন করে শাখা যেগুলো বেরোবে সেগুলো যদি আপনি কেটে দেন, তখন কিন্তু প্রত্যেকটা গাছের নিউট্রিশনের ঘাটতি হবে না এবং প্রচুর সংখ্যক ফুল বেরোতে থাকবে। প্রথমত আমি বলবো যে গাছে খাওয়ার দাওয়ারের ব্যাপার বলবো যে আপনি গাছে যদি এনাফ নিউট্রিশন দিয়ে থাকেন, খাওয়ার যদি ঠিকই দিয়ে থাকেন, তাহলে খাওয়ার আর টোটালি ফুল আসার আগে পর্যন্ত দেবেন না, সব থেকে বেটার রেজাল্ট পাবেন। আর যদি দেখা যায় যে না, আমার গাছের ঘাটতি রয়েছে, তাহলে আমাকে খাওয়ার দিতে হবে, দেওয়ার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, একদম নাইট্রোজেন বর্জন খাওয়ার দেবেন। যেখানে কোনো নাইট্রোজেন থাকবে না, তাহলে সেই জাতীয়, অর্থাৎ সুপার আর পটাশ খাওয়ার দেবেন, যদি নিতান্ত আপনি গাছে খাওয়ার না দিয়ে থাকেন। আর যদি খাওয়ার দিয়েছেন, তাহলে এই মুহূর্তে খাওয়ার বন্ধ করে দেওয়া বাঞ্ছনীয়। এবারে বলি, খাওয়ার আপনি কখন কিভাবে দেবেন। তো সেক্ষেত্রে খাওয়ার দেওয়ার ব্যাপারে, আপনার গাছে ফুল চলে আসলো, যখন আপনি ট্রিপিং সম্পূর্ণ করলেন, তারপরে দেখবেন যে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এবার ফুল আসার পর আপনার পলিনেশন হলো, ফল সেট হওয়ার পর দেখবেন ফলগুলো একটু আকার আসলো, ছোট আকারে। সেই সময়ে আপনি গাছে আবার খাওয়ার দেওয়া শুরু করুন। এবারে আবার আপনার তখনই ওই ফলগুলো, এই জাস্ট রাসায়নিকের কাজটা তো আমাদের থাকে 13 থেকে 15 দিন। তো সেক্ষেত্রে ওই সময়ে গাছ তার ওখান থেকে ফল বড় করার জন্য যে সমস্ত নিউট্রিশন দরকার ওখান থেকে পেয়ে গেল। এবার বাদবাকি সময় কি হবে, এবং আবার ফুল আসার সময় কিন্তু ওখানে তখনও দেখবেন যে এই নিউট্রিশন কিছুটা কমলো, ফলে গাছ আবার কিন্তু এক্সট্রা ফল দেওয়ার আনন্দ পেয়ে যাবে। সেক্ষেত্রে তারপরে কিন্তু আপনি প্রচুর সংখ্যক ফল ধরাতে পারবেন। তো ফুল ফল আসার সময় খাওয়ারের পরিমাণটা আপনাকে ওই জায়গায় দিতে বলছি। সেটা হচ্ছে, আপনি কি করবেন না, জাস্ট ফ্রুট সেটিংসের পর আপনি খাওয়ার দিন। প্রতিবার ফ্রুট সেটিংসের পর আপনি খাওয়ার দিন, তাহলে দেখবেন যে এর ফলও সেট হলো এবং নেক্সট টাইম আপনি আবার প্রচুর সংখ্যক ফুলও পেলেন, গাছের নিউট্রিশনের ঘাটতি ঘটলো না। এই ফ্রেন্ডস, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন বিশ্বজিৎস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে। নমস্কার।